কাফের মুশরিকরা যদি কোনো দেশ দখল করে, কোনো দেশের রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মানিত করবে। এটা আল্লাহর কথা, আমার কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইদা দাখালু ক্বরয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আজিল্লা। আল্লাহ বলেন, যখন কোনো জনপদে জালেম শাসক ক্ষমতায় যায়, তখন জমিনে ফাসাদ সৃষ্টি করে। সারা পৃথিবীতে মুসলমানদেরকে হত্যা করছে কাফির মুশরিকরা। আমেরিকা, ইউরোপ, আমেরিকা সারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে রেখেছে। আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে হত্যা করছে, ইসরায়েল হত্যা করছে। আল্লাহ পাক তাদের চরিত্র সম্পর্কে বলেছেন, ওয়া ইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হবে তোমরা কেন আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে কেন মারো, চীনের উইঘুর মুসলমানদেরকে কেন হত্যা করো, তোমরা কেন আরাকানে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করো, তোমরা কেন ইরাকের উপরে হামলা করো, তখন তারা বলবে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা শান্তিকামী, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, বরং তারাই সন্ত্রাসী, তারাই জঙ্গি, তারাই সারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে রেখেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, যখন কোন জনপদে কাফের মুশরিক জালেম যখন ক্ষমতায় যাবে, তখন ফাসাদ সৃষ্টি করবে। আর দ্বিতীয় নম্বরে আইজ্জাতিন আলাল আজিল্লাতিন আলাল মুমিনিন, আর মুসলমানদেরকে যারা ইমানদার, যারা আলেম উলামা, যারা পীর সাহেব এবং সম্মানিত ব্যক্তি, এই সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মানিত করবে। জোরে বলেন ঠিক কিনা? জালেম শাসকের এটা আচরণ। আল্লাহ পাক পক্ষান্তরে একজন ইমানদার যদি ক্ষমতায় যায়, তাহলে তাদের কর্মসূচি কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ভালো মানুষগুলো যেন ক্ষমতায় যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন চান ভালো মানুষ ক্ষমতায় যাক, আর কাফের মুশরিকরা চায় না ভালো মানুষ ক্ষমতায় যাক। বাংলার জমিনেও ভালো মানুষ ক্ষমতায় যাক, এটা সকলেই চায় না। কিছু মানুষ আছে বিরোধিতা করে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে উলামায়ে কেরাম ক্ষমতায় যাক, উলামায়ে কেরাম দেশ পরিচালনা করুক, পছন্দ করে না। তারা বলে হুজুররা মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবে, ক্ষমতা এগুলো আলেম উলামাদের কাজ নয়। আলেম উলামারা মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবে। অথচ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, 10 বছর দেশ চালিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, এভাবে করে 30 বছর 4 জন খলিফা দেশ পরিচালনা করেছেন। সারা পৃথিবী নেতৃত্ব দিয়েছেন। মুসলমানদের খলিফা ছিলেন। সুতরাং ভালো মানুষ ক্ষমতায় যাক, এটা আল্লাহ চান। তবে শর্তের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। শর্ত হলো 2টা। 1 নাম্বার হলো ঈমানের দাবি পূরণ করতে হবে, আর 2 নাম্বার হলো আমল সালেহ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন, তোমাদের মধ্যে যদি ঈমান আনতে পারো, ঈমানের দাবি যদি পূরণ করতে পারো, আর যদি আমলে সালেহ করতে পারো, তাহলে জমিনের প্রতিনিধি আমি আল্লাহ তোমাদেরকেই বানিয়ে দেব। ইতিপূর্বে যেভাবে আমি জমিনের প্রতিনিধি মানুষদেরকে বানিয়েছি, আমার খলিফা হিসেবে তোমাদেরকে আমি খেলাফতের দায়িত্ব দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ভালো মানুষ ক্ষমতায় যাক, এটা আমি চাই। তবে 2টা শর্ত দিয়েছেন। আর যদি ভালো মানুষ ক্ষমতায় যায়, তাহলে
কর্মসূচি, 4টা কর্মসূচি তারা গ্রহণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। সমাজের সব মানুষ যেন নামাজ পড়ে। ফজরের নামাজে যদি মসজিদ ভর্তি, সকলেই যদি একসঙ্গে নামাজ আদায় করে, তাহলে এই দৃশ্য দেখে সকলের চোখটা শীতল হয়ে যাবে। এরকম একটা পরিবেশ করবে তারা, সকলে নামাজ আদায় করবে। এমপিদের প্রধান, যিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে এমপিরা নামাজ আদায় করবে। জেলা প্রশাসক, ডিসির আন্ডারে যারা আছে, অফিসাররা যারা আছে, তার নেতৃত্বে তারা নামাজ আদায় করবে। গ্রামের যিনি মেম্বার থাকবেন, কাউন্সিলর থাকবেন, তার নেতৃত্বে সকলেই নামাজ আদায় করবে। এভাবে করে নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া আতাউজ যাকাত, এবং যাকাত প্রদান করবে, যাকাতকে কার্যকর করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার কথা বলেছেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। আল্লাহর ফয়সালা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন চান সবার কাছে সম্পদ চলে যাক। ইসলাম বলে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা করতে হবে। আর প্রচলিত সমাজ ব্যবস্থা বলে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে হবে। আল্লাহ বলেন, সমুদ্রের পানি থেকে নদী নালা, খাল বিলে সব জায়গায় পানি চলে যাবে, তথা ধনী মানুষ যাকাত দেবে, গরিব মানুষের কাছে চলে যাবে, সকলেই ধনী হয়ে যাবে। আর বর্তমান জাহিলিয়াত বলে, বর্তমানের ব্রিটিশদের আইন বলে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, অর্থাৎ সারা পৃথিবীর গরিব মানুষেরা ঋণ নেবে, ব্যাংক থেকে ঋণ নেবে, এই ঋণ পরিশোধ করবে সুদ সহ, তথা বড়লোকেরা তারা গরিবের টাকাগুলো আত্মসাৎ করবে। বাড়ি বানাবে, একজন এমপি 600 বাড়ি বানিয়েছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম ভাবে অর্থ সম্পদ লুটে পুটে খাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার কথা আমি আল্লাহ বলি না, আমি আল্লাহ বলি যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার কথা।